ভিন রাজ্য থেকে পুলিশ এনে ভোট পরিচালনার দাবি শুভেন্দু অধিকারীর, হতাশার বহিঃপ্রকাশ বলে কটাক্ষ তৃণমূলের। আমরা অপেক্ষায় আছি নির্বাচন কখন ঘোষণা হবে। নির্বাচন ঘোষণা হলে ডিজি থেকে আইসি পর্যন্ত খোল ললচে বদলে যদি নির্বাচন করতে পারেন, বাইরের রাজ্য থেকে যদি এসপি আইপিএস অফিসারদের এনে বসাতে পারেন, তাহলেই কেবলমাত্র পুলিশের যে গুন্ডামি, পুলিশের যে রাজনীতিকরণ, এটা বন্ধ হবে। শুভেন্দু অধিকারীর ইচ্ছের মতন তো ভারতবর্ষের সংবিধান চলে না। সব জায়গায় যখন নির্বাচন হয়, উত্তরপ্রদেশে হয়, বিহারে হয়, যখন মহারাষ্ট্রে হয়, একই নিয়মে হয়। পশ্চিমবঙ্গের জন্য তো শুভেন্দু অধিকারী চাইছেন বলে ভারতের নিয়ম পাল্টে যাবে না। এই কথাগুলো বলছেন তার কারণ এগুলো হচ্ছে হতাশার আর্তনাদ। ওনার ভয় হচ্ছে সিপিএম এর মতন আবার বিজেপি একদম শূন্যতে না পৌঁছে যায়, সেই সম্ভাবনাও এবার আছে। ভোট ঘোষণার দিন থেকেই রাজ্যে পর্যবেক্ষক। নির্বাচন কমিশনের এমনই ইঙ্গিত, প্রতিটি বিধানসভা কেন্দ্রে একজন করে পর্যবেক্ষক নিয়োগ করা হবে এবং তাদের নজরদারিতেই চলবে মনোনয়ন প্রক্রিয়া। এখনো ভোট ঘোষণা হয়নি, তার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণার আগে বাহিনী আর ভোট ঘোষণার দিনই রাজ্যে পর্যবেক্ষক। নির্বাচন কমিশনের ইঙ্গিত, প্রতিটি বিধানসভা কেন্দ্রে নজরদারির দায়িত্বে থাকবেন একজন করে পর্যবেক্ষক। চলতি বছর পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে ভোট। সবকটি রাজ্যেই পর্যবেক্ষক পাঠাতে পারে নির্বাচন কমিশন। দেশের 1444 জন আইএএস, আইপিএস, আইআরএস এবং সেন্ট্রাল সার্ভিসের অফিসারদের প্রশিক্ষণ শুরু হয়েছে। এই পর্যবেক্ষকরা মনোনয়ন প্রক্রিয়ার উপর নজরদারি চালাবেন। পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, শাসকের আইন চলে। পশ্চিমবঙ্গে কোনো নির্বাচন কমিশনের কোনো সুপারিশ মানা হয়নি। আমরা এরকম সারমম মাঝে মাঝে ওপর থেকে শুনি, এই হবে তাই হবে। 2011 থেকে আজ অব্দি বিভিন্ন নির্বাচন হয়েছে, তাতে আমরা এইসব শুনেছি। গণতন্ত্র আরো বেশি ভালোভাবে বাজেয়াপ্ত করতে পেরেছে তৃণমূল কংগ্রেস। বৃক্ষ তোমার নাম কি, ফলেন ও পরিচয়তে। আমরা দেখতে চাই ওরা কি করছেন। কেন্দ্রীয় পরিযায়ী পর্যবেক্ষকরা আসবেন। বাংলায় শীত যাচ্ছে, একটা বসন্ত বসন্ত ভাব, ফলে ইলেকশন কমিশনে তাদের আগ্রহীরা বলছে আমাদের বাংলায় পাঠাও, একটু ঘুরতে যাবো। হিমালয় থেকে সুন্দরবন, ওপাশে সমুদ্র, বিরাট পর্যটন। তারপর শুনেছে জগন্নাথ দেবের মন্দির। বিজেপি সব রাজনৈতিক খেলা পর্যটকের মতো আসছে, কোনো পর্যবেক্ষক নয়, এরা রাজনৈতিক পর্যটক। পশ্চিমবঙ্গে এসআইআর এর শুনানি চলাকালীন দক্ষিণ 24 পরগনার বাসন্তী এবং মুর্শিদাবাদের ফরাক্কা সহ বেশ কয়েকটি জায়গায় উত্তেজনা ছড়ায়, ভাঙচুর চলে। বাংলায় প্রথম ভোটার তালিকা প্রকাশ হবে 28শে ফেব্রুয়ারি। তারপর মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত দফায় দফায় তালিকা প্রকাশ করা হবে। কোনো বৈধ ভোটারের নাম কোনো কারণে এই তালিকায় না থাকলে তিনি এবার আর ভোট দিতে পারবেন না। এর জেরে নানা জায়গায় ক্ষোভ বিক্ষোভ, অশান্তি হতে পারে। এই আশঙ্কা থেকে ভোট ঘোষণার দিনই সব বিধানসভা কেন্দ্রে পর্যবেক্ষক নিয়োগের কথা ভাবছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনী গাছের তলায় শুয়ে থাকে, নাগরিকের ভোটের অধিকারটা লুট হয়ে যায়, তো বরাবর দেখে যাচ্ছি আমরা। কি করছে নির্বাচন কমিশন জানা নেই। আরে ভোটার তালিকা কি হলো, কোথায় কি পর্যবেক্ষক আসবে, তার উপর কি নির্ভর করবে আমি জানি না। এখন তো দেখা যাচ্ছে যে ব্যবস্থাপনাটাকেই 12টা বাজিয়ে দিয়েছে দিল্লিওয়ালারা। নিউজ 18 বাংলা। ফের কমিশনকে নিশানা তৃণমূল নেত্রীর। সুপ্রিম নির্দেশের পরও এসআইআর গড়িমসি। এসআইআর বিচারে বিচারক নিয়োগের সুপ্রিম নির্দেশ, 4 দিন পরেও শুরু হয়নি নথি যাচাই। কমিশনকে নিশানা তৃণমূল নেত্রীর। 28 তারিখের তালিকা নিয়ে সংশয় মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে এসআইআর চলছে, অনেকের ভোটাধিকার বাদ গেছে। আমি দুঃখিত। প্রথমে 58 लाख निकाल दिया, उसको बाद छुपा छुपा के, जो पहले रूल्स ही नहीं था, लॉजिस्टिक डिस्क्रिपेंसी नाम पे 50 लाख नहीं, वो 80 लाख होगा। 1,20,00,000 लोगों का नाम बाद चला जाएगा। मैंने खुद जाके फाइट किया सुप्रीम कोर्ट में। मैं इंसानी के लिए इंसानियत चाहते हैं। मेरे को देखना नहीं है कौन तृणमूल है, कौन बीजेपी है, कौन सीपीएम है, कौन हिंदू है, कौन मुस्लिम है, कौन जैन है। मेरे को देखना है कि लोकतंत्र बर्बाद ना हो और जनता का अधिकार प्रतिष्ठित रहे। चाहे किसी को भी निकाल दिया, मैं उसको खिलाफ में हूँ। ऑर्डर भी हो गया, 4-5 दिन हो गया कोर्ट का, उसका बाद भी काम शुरू नहीं हुआ। मेरे को पता नहीं है 28 तारीख में जब लिस्ट निकालेंगे तो लोगों को मन में जिसको नाम नहीं रहेगा कितना दुख होगा। जियो और जीने दो।